পিকনিক স্পট আছে, নেই রক্ষণাবেক্ষণ। ডেবরায় রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল পিকনিক স্পট। বিজয়, কতদিন ধরে এই বেহাল দশা পিকনিক স্পটের? দেখো, প্রথমে জানিয়ে রাখি, ডেবরায় সেরকম কোনো পিকনিক স্পট নেই। একটাই কিন্তু রয়েছে, যেটাকে আমরা 2 নম্বর ভরতপুর গ্রাম পঞ্চায়েতের লোকালি ভাষায় তেমুয়ানি বলে, এবং সেই জায়গাটার নাম তিলাপাডনা। কাঁসাই নদী দুটি ভাগে ভাগ হয়েছে এবং তার মাঝে যে দ্বীপ, সেখানেই কিন্তু এই ডিসেম্বর জানুয়ারি মাস আসলে প্রচুর পর্যটকদের ভিড়। দীর্ঘ কয়েক বছর, প্রায় 15 বছরেরও বেশি সময় ধরে কিন্তু এই পিকনিক স্পটের অবস্থা বেহাল। প্রতি বছরই এই সময় আসলে স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সাধারণভাবে রিপেয়ারিং করা হয়, জলের ব্যবস্থা করা হয়, কিন্তু 2 মাস কেটে গেলে আর কোনো রকম কোনো ব্যবস্থা করা হয় না। এলাকাবাসী, পর্যটকরা চাইছে যে এটিকে যাতে পার্মানেন্ট একটি কোনো রকম পিকনিক স্পট করা যায়, যেখানে প্রতি বছর শুধু ডিসেম্বর জানুয়ারি নয়, অন্যান্য সময়েও মানুষজন আসতে পারবে, সেই আবেদন করেছে। এবং এ বিষয়ে ডেবরার বিডিও জানিয়েছেন যে আপাতত ডিসেম্বর জানুয়ারি মাসে পর্যটকদের জন্য কিছু ব্যবস্থা করা হবে, কিন্তু পার্মানেন্ট সলিউশন করতে গেলে তিনি উপর লেভেলে কথা বলবেন, বিধায়কও উদ্যোগ নেবে বলে জানিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে কবে হবে, কিভাবে হবে, বা আদৌ এটা হবে কিনা, সেটাও কিন্তু প্রশ্ন থাকছে। আসুন শুনে নেওয়া যাক প্রশাসনের তরফ থেকে কি আশ্বাস দেওয়া হচ্ছে। তো নভেম্বর ডিসেম্বর এই 2 মাস এবং জানুয়ারি মাসের প্রথম দিকটাতে ওখানে প্রচুর লোকজন বাইরে থেকে আসেন পিকনিক করতে। তো এই বছর আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওখানে টেম্পোরারি রাস্তা এবং জলের ব্যবস্থা করব, বা ওখানে যেগুলো গাছ টাছগুলো পরিষ্কার করে দেওয়া ইত্যাদি বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করব। বাট এটা নিয়ে আমরা ফার্দার ভাবছি যে স্থায়ী সমাধান কীভাবে করা যায়, মানে রেগুলার ওয়েতে এইভাবে প্রতি বছর না করে আমরা প্রজেক্ট তৈরি করছি এ ব্যাপারে, এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে আমরা পাঠানোর চেষ্টা করছি। সরকারিভাবে আমি লিখে জানাচ্ছি, যদি না হয় তাহলে সেক্ষেত্রে বিধায়ক উন্নয়ন প্রকল্প থেকে সেখান থেকে কিছু টাকা আমি 2 লাখ টাকা স্যাংশন করবো, যাতে কিনা পার্কটা হতে পারে। আমি জানি ডিসেম্বর মাসে বা অন্যান্য সময়ে এখানে বহু মানুষ জমায়েত হন, পিকনিক করেন। সেই জিনিসটাকে আমরা অগ্রাধিকার দিই এবং তাতে আমি টাকা অ্যালট করবো। দরকার হলে বিইউপি ফান্ড থেকে অ্যালট করবো। দরকার হলে আমি বিডিওর সঙ্গেও কথা বলবো এবং এসডিওর সঙ্গে কথা বলবো। যদি সম্ভব হয়ে যায় ওখান থেকে তাহলে খুবই ভালো, না হলে আমরা বিইউপি ফান্ডে করবো আর কি, টাকাটা দিয়ে।